আজকের পৃথিবীতেও কিছু ভণ্ড আউল ফাউল বাউল এখনো পর্যন্ত এরা আজকের পৃথিবীতেও মুসলিম উম্মার ঈমান হরণ করার জন্য যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে। এই আউল ফাউলরা আপনারা জানেন কিনা, অবশ্যই এই জামানা গ্লোবালাইজড, পুরো পৃথিবী একটা গ্রামের মতো। পৃথিবীর যে কোনো এক কোণে কোনো ঘটনা ঘটলে সাথে সাথেই সকলের ফোনে ইন্টারনেটের মাধ্যমে সেটা ছড়িয়ে যায়, ভাইরাল হয়ে যায়। তো আপনারা হয়তো দেখে থাকবেন মানিকগঞ্জের এক কুলাঙ্গার আবুল সরকার নাম, যে কিনা আমার রব্বুল আলামিন, যিনি কুল কায়নাত সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি আমাদের সমস্ত মানুষের মালিক, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পালেন, যিনি আমাদের রিজিক দিয়েছেন, যিনি আমাদের এই শ্বাস প্রশ্বাস দিয়েছেন, যিনি আমাদের কথা বলবার মতো এরকম সুন্দর একটা গলা দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, সেই রব্বুল আলামিনকে সে কি বলে একটু আপনারা শুনেন। আমি জানি আপনারা হয়তো শুনেছেন মোবাইলে, কিন্তু যারা শুনেন নাই, আজকের এই আলোচনা শোনার পরে আপনার যেন ইমানি তাকাজা, ইমানি ভালোবাসা আল্লাহর প্রতি বেড়ে যায় এবং আপনার যেন এই বিষয়ে প্রতিবাদ করবার মতো ইমানি জজবা তৈরি হয়। এজন্যই আমি আপনাদেরকে আজকের এই মঞ্চেও এই আলোচনা শোনাচ্ছি। এবং শোনাতাম না যদি স্রেফ সে বলতো আর কোনো কিছু না হইতো, তাইলে এটা শোনানোর প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বড় আফসোসের বিষয়, বড় কষ্টের বিষয়, এই কুলাঙ্গারের পক্ষ নেওয়ার জন্য দল এবং নেতার বাংলাদেশে অভাব নাই। আপনারা কথাটা একটু শুনেন, তারপরে ইনশাল্লাহ আমি আলোচনাটা আপনাদেরকে আবারও করতেছি যে কেন এই আলোচনাটা আজকে খুব জরুরি। যে আল্লাহ বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, তার রাসূল এবং তার কিতাব নিয়েও মজা করো? তাইলে শুনে রাখো, লা তা'তাদিরু। এই যে আজকের আলোচনা শুনলেই আল্লাহ পাক যে বলছেন লা তা'তাদিরু, কোনো উযর চলবে না, এই কথা শুনলেই বুঝে আসবে। দেখেন কি বলছে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা, গোয়া কোনটা আমি জানি না আপনারা শুনছেন কিনা। বলতেছে আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি খুঁজে পাই না। আমার প্রশ্ন, এটা কি দুষ্টামির ছলেও, পালাগানের ছলেও আল্লাহর কথার গুয়া মাথা পাই না? আল্লাহর কথার কোনটা গুয়া কোনটা মাথা এটাই বুঝি না, নাউজুবিল্লাহ। এই ধরনের কথাও কোনো নামদারি মুসলমান বলতে পারে? আমি যদি এখন বলি কোনো আওয়ামী লীগের নেতারে, তোমার নেত্রীর গুয়া কুন্ডা মাথা কুন্ডা, এটা আমরা বুঝি না। যদি বিএনপির কোনো নেতার সামনে বলি তার নেত্রীকে, সে অবশ্যই কষ্ট পাবে। এই এনসিপি কিংবা আরো যত দল আছে, এদেরকে যদি এদের বড় নেতা কিংবা এদের বাবার কথা বলা হয় যে তোর বাপের গুয়া কুন্ডা আর মাথা কুন্ডা আমি কিছুই বুঝি না, এই তার বাবাকে বললেই সে কষ্টে এই লোককে তরবারি দিয়ে মারতে আসবে। কত সত্য না মিথ্যা? অথচ আমার রব, রব্বে কাবা, যার কাছে আমাদের জীবন, যার কাছে আমাদের মৃত্যু, যার কথায় আমাদের জান্নাত, যার কথায় আমাদের জাহান্নাম, আরে পুরো পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, এই পুরো পৃথিবী মিলে আমার মাইরে ফেলতে পারবে, এর চেয়ে বেশি কিছু? এই পুরো পৃথিবী মিলে আমাকে মারতে পারবে, শহীদ করতে পারবে, কিন্তু আমার আল্লাহ যদি আমার ক্ষমা করে দেয়, আমার জান্নাত দিবে। তাইলে আমার যেই রব সব কিছু করবেন, সেই রবকে বলতেছে আল্লাহর কথার আমি বলতেও তো লজ্জা লাগে, নাউজুবিল্লাহ। আপনারা শুনলে আশ্চর্য হবেন। এই কুলাঙ্গার আবুল সরকার, এই লোক এই কথা বলবার পরে পুলিশ প্রশাসন, মানিকগঞ্জের তৌহিদি জনতা, মানিকগঞ্জের মুসলমানরা জেগে উঠছে, প্রতিবাদ জানাইছে। এখন পুলিশ প্রশাসন তারে অ্যারেস্ট করছে, গ্রেফতার করছে, সে কারাগারে আছে। এটা একটা ভালো উদ্যোগ ছিল, কিন্তু যেই তাকে গ্রেফতার করেছে, এদেশের তথাকথিত এলিট শ্রেণী, তথাকথিত সুশীলরা খুব গর্জে উঠছে। এদেশের বামপন্থীরা, বিশেষ করে বর্তমানে 2-4টা সমন্বয়ক, যার কথা শুনে কিছু তার মুরিদ আছে, একজন বদমাইশ, কিছু বাজারে মনে করেন যে আপনাদের এলাকায় আছে কিনা, ওই চুর ধরা খাইলে যখন পাবলিক সব খেপা থাকে, অনেক দিন ধরে দোকানপাটে চুরি করতেছে, ধরতে পারে না, এটা নেগা ওইটা নেগা, হঠাৎ করে এক চুরের পাইছে, পাবলিক তখন কেমন খেপা থাকে, সব ডিমিল্লে এটা মারণের লেগে রেডি হয় না? ঠিক এই মুহূর্তে দেখবেন গ্রাম্য কিছু মুরব্বী আছে, এ দৌড়ে গিয়া চুরের পক্ষ লইব, আছে কিন্তু আপনাদের এলাকায় আছে কিন্তু, দৌড়ে যাইব, যায় কইব
অমুকের গায়ে হাত দিবি না, হের গায়ে হাত দেওয়া কিন্তু আমার গায়ে হাত দেওয়া। এই বাংলাদেশে এই কুলাঙ্গার বাউল আবুল সরকারের পক্ষ নিয়া এরকম কথা বলছে বাংলাদেশের বর্তমানে স্বঘোষিত মুরব্বী ফরহাদ মাজহার, দুই একটা সমন্বয়ক উপদেষ্টা তার কথা শুনে এই জন্য সে বলতেছে যে আবুল সরকারের গায়ে হাত দেওয়া, তাকে গ্রেফতার করা, আমাকে গ্রেফতার করা। নাউজুবিল্লাহ। আসলে ভাষা খারাপ করতে ইচ্ছা হয় না ওয়াজ মাহফিলে এসা, তো এই বুইরা খাডাস মনে করতেছে দেশটা মনে হয় দুই সাইডটা উপদেষ্টা আর দুই সাইডটা এই যে ছাত্র সমন্বয়ক, তার কথা শুনে মনে করতেছে দেশটা হাসিনার মতো তার বাফের হয়ে গেছে। বুঝতেছে না যে এই দেশের ইতিহাস, এদেশের ইতিহাস ঐতিহ্য, এদেশের সংস্কৃতি, এদেশের কালচার। মানুষ যে ব্যক্তি নিয়মিত নামাজও পড়ে না, কিন্তু কোনো আলেমকে, কোনো ইসলামকে, দিনকে নিয়ে কটূক্তি করলে, সমাজের ইমাম সাহেবকে কেউ আক্রমণ করলে, এই সমাজের নামাজ কম পড়া লোকটাও কিংবা নামাজ না পড়া লোকটাও দৌড়ায়া যায়। কেন আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে, কেন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কেন ইমাম সাহেবকে আহত করবে? এই জিনিসটা এই দেশের জনগণ সহ্য করতে পারে না। অতএব এদেশে যদি কেউ স্বঘোষিত মুরব্বী হয়ে চোর, বাটপার, আল্লাহদ্রোহী, খুদাদ্রোহীদের পক্ষ অবলম্বন করে, তাহলে আমরা তাকে জানায় দিতে চাই, ওই জুনায়েদ সাকি, ফরহাদ মাজহার, এনসিপি এবং আরো যে সমস্ত লোকেরা আছে তাদের প্রত্যেককে জানায় দিতে চাই, ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে অবস্থান নিলে এদেশের তাওহীদবাদী জনতা, এদেশের মুসলিমরা আবারও গর্জে উঠবে, যেভাবে সাপ্লাই গর্জে উঠেছিল। প্রয়োজনে সারা দেশব্যাপী মুসলমানরা গর্জে উঠে হলেও সমস্ত ইসলাম বিদ্বেষীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ পাক বলেন, লা তা'তাযিরু, কোনো উযর পেশ করবা না ও আবুল সরকার, কোনো উযর পেশ করবা না। তুমি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে আল্লাহর মুফতি, মুফতি কে? সুবহানাল্লাহ। এই ফতোয়ার মুফতি কে? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। ঈমান আনার পরে তুমি আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে তাচ্ছিল্য করার দ্বারা তুমি কাফের হয়ে গেছো। এই ফতোয়া কার? যদি এভাবেই আল্লাহ এবং রসুলকে নিয়ে ইচ্ছা মতো কথাবার্তা বলতে থাকে, আমি একটা শোনাইলাম আপনাদেরকে, এখন এইভাবে মাইকের সামনে শোনাইলে এই আবুল সরকারের বক্তব্য অনেকগুলো শোনাইতে হবে। এত খারাপ এবং বিশ্রী বক্তব্য এই আবুল সরকার দেয়। এক জায়গায় বলতেছে জালালউদ্দিন রুমি উনি নাকি কোন পাগলার কাছে গেছে, পাগলা বাবার কাছে। এখন জালালউদ্দিন রুমিরে নাকি ওই পাগলা বাবা মুরিদ করে না। তখন পাগলা বাবা তারে প্রস্তাব দিছে যে জালালউদ্দিন রুমির মাইয়ারে দিয়া যদি পাগলা বাবারে মদ ডাইলা দিতে পারে তাইলে মুরিদ করবে। মানে এদের অবস্থা হইলো অনেকটা, আমনে করে বলি, গ্রামের মানুষ তো বুঝবেন, এদের অবস্থা হইলো অনেকটা গ্রাম্য কিছু মুরব্বী আছে, এরা হইলো সব জানতা মাতাব্বর, শাষ্টলো বইলে দুনিয়া সব খবর হেডায়। হ্যাঁ, মনে করেন মাঝে মাঝে আপনার নেতা আছে যে কাইসার কামাল সাহেব, তার নমিনিও বাতিল করে দেয়। মানে হ্যাঁ শাষ্টলে বলে হ্যাঁ এমন বড় নেতা যে এর লোক মনে হয় ওপেনলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কথা হইতেছে, তার ভাব সাবটা এরকম। এরকম আছে না কিছু ফাও মাতবর? তো এই ফাও মাতবরগুলো যেরকম আপনার ইচ্ছা মতো বাজারে কথাবার্তা কয়, যার কথা দুই আনা মূল্য নাই। কিছু মানুষ আছে ভদ্রলোক চাকাইতে গেলে ওরে দেখলে উঠা জায়গা, কারণ এর লোকে সাফা করবো কাটা, আছে না নাই? হ্যাঁ, বিরাট জানতা। তো এই ধরনের সব জানতা মাতাব্বর যেগুলো বদমাইশ, এগুলোই হয় বাউল। আপনাদেরকে একটা তথ্য দিয়ে অবাক হয়ে যাবেন, আপনারা প্রয়োজনে খোঁজ খবর নিবেন। বাউলদের এটা ইসলাম ধর্মের বাহিরে, নাউজুবিল্লাহ, এরা আরেক ধর্মের লোক। হুজুর কি কর? বাউলদের ধর্ম হইলো, বাউলদের ধর্ম মতে পরকিয়া হইলো শুধু বৈধ না, পরকিয়া হইলো সবের কাজ। নাউজুবিল্লাহ, পরকিয়া বুঝেন? মানে এক বেটার বেডি আরেক বেটার বেডি লয়ে জায়গা, মানে কার বেডি কোনটা কায়, কোন গলির বাসুর কি খবর নাই। বাউলদের, আপনারা হাসতেছেন কেন? খবর নেন, আমি অথেন্টিক নিউজ বলতেছি। বাউলদের
কার বউ কার খেদমত করতেছে, বাবার খেদমত, এটা নাকি বিরাট সওয়াব। এবং নাউজুবিল্লাহ, তারা নাকি ওই যে এক বউ আর এক বেটার লগে গিয়ে শুয়া ওই অন্তিম মুহূর্তে নাকি তাদের পরম সত্তা হাজির হয়ে যায়। মানে লুচ্চালা ফাঙ্গাদের ধর্ম। এদেশে যতগুলো বন্ডের মাজার আছে, একটা কথা মনে রাখবেন, যদি গাজা আর এই নারীদের উলঙ্গ নাচানাচি, উল্টাপাল্টা নাচানাচি আর শিরিক না থাকতো, গাজা না থাকতো, তাইলে এদের কোনো দরগা মাজার একটা থাকতো না। এগুলাতে মানুষ যাই হলো এই সমস্ত গাজার কলকি টান দিতে। ভাই আমনে ঘর বাজারে যদি ওপেন দোকানে বই গাঞ্জাটা নেমাতে যার সামনে পিডিয়া তক্তা বানাইতো না। গাঞ্জা খাওয়ার তো সুরতি না, গাঞ্জা খাইলে এক এলাকার গন্ধ আরেক এলাকার যায় না, কারণ গাঞ্জা খাওয়ার তো কোনো বৈধ সুরত নাই। এই জন্য কিছু দরগা বানাইছে এরা, কিছু মাজার নাম দিয়া, পীর অলিয়া উলিয়ার নাম দিয়া এরা ওই সমস্ত জায়গায় গিয়া বৈধ পন্থায় গাঁজা টানে। কি আছে না নাই? বৈধ পন্থায় গাঁজা টানে, আমগর এলাকায়ও আছে। এই বৈধ পন্থায় গাঁজা টানার আসর বসানোর জন্যই বাবার নাম দিয়া, পীরের নাম দিয়া এগুলো করে। ও মুসল্লিম উম্মাহ, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি কি আপনারা জানেন? লম্বা সময় আলোচনা করব না, সময়ও নয়, আমাকে যাইতে হবে জারিয়া মাদ্রাসার মাহফিলে। আমাদের এই অঞ্চলের সর্ববৃহৎ একটা মাদ্রাসা জারিয়া মাদ্রাসা। তো ওখানে আমার বাড়ির পাশে, আমি ওই মাদ্রাসার ছাত্র ছিলাম। তো হুজুরে বলছিলাম, হুজুর হয় আমার 10টার দিকে দিয়ে দেন, নাইলে 12টায় দেন, ওইটা কইরে আসি। হুজুর রাজি না, ঘুমায়া পড়ছিলাম। ঘুমায়া ওয়াজ মাহফিলের যে মোড সব হারায় লাইছিলাম। তো আবার আসতেছি ইনশাল্লাহ, হয়তো আপনাদের নেতার মাদ্রাসায় উনি দাওয়াত দিয়েছেন, ব্যারিস্টার সাহেব দাওয়াত দিয়েছেন। কত তারিখ জানি? 26 তারিখ মনে হয়। হ্যাঁ, সবাই জানে 26 তারিখ ইনশাল্লাহ আসতেছি, দেখা হবে। তো একটু আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে শাস্তি কি, এইটা একটু আপনাদেরকে জানাই আমি আলোচনার শেষ দিকে যাব। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা আয়াত এবং তার কিছু অংশ তিলাওয়াত করেছি, একটা পূর্ণাঙ্গ আয়াত এবং আরেকটা আয়াতের কিছু অংশ। সূরা তাওবা 65 নম্বর আয়াত এবং 66 নম্বর আয়াতের অল্প অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমি শুরুতেই এই আয়াতের আলোচ্য বিষয় এবং এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট বা শানে নুজুল আপনাদের সামনে একটু বর্ণনা করতেছি। তার আগে দুইটা উদাহরণ দিলে আপনারা আজকের আলোচনা এবং আজকের আলোচ্য আয়াতের যে সারমর্ম বুঝতে সহজ হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা দেখবেন একটা কাজ জঘন্য রকম কিন্তু খুব নর্মালি করে ফেলবে, খুব জঘন্য কাজ কিন্তু হাসতে হাসতে করে ফেলবে। আপনি যখন বিষয়টা বুঝে ফেলবেন, ধরে ফেলবেন, তখন বলবে মজা করতেছিলাম। সমাজে অনেক মানুষ এমন আছে যে খুব জঘন্য কাজ, মনে করেন কথার কথা চুরির মতো। মোবাইলে একটা কথার কথা, মোবাইলটা কিছু মানুষের চরিত্র হইলো, মোবাইলটা হঠাৎ করে আতলে এলবো কিংবা চিপাই চাপাই একটা ভিড়ের মধ্যে, হ্যাঁ। কিন্তু যদি মনে করেন সবাই মিললে চেক করে এর কাছে ভায়ালান, আরে তোর লগে দুষ্টামি করতেছিলাম, দেখবেন যে পরিচিতই। তো এরকম লোক সমাজে আছে না নাই? আবার কিছু লোক কিছু জঘন্য কাজ, নাউজুবিল্লাহ, জিনার মতো, বেবিচারের মতো জঘন্য কাজ। কিছু দুশ্চরিত্র লোক আছে আমাদের মা বোনদের ঘরে রাতের বেলায়, যেই বাড়িতে হুনে এই বাড়িতে পুরুষ মানুষ নাই, কিছু দুশ্চরিত্র লোক বাড়িতে গিয়া হুট কইরা টোকা মারে। টোকা মাইরা ওই মহিলাদেরকে পরীক্ষা করে যে মহিলারা যদি তার ডাকে সাড়া দেয়, দরজা খুলে, তাইলে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য। আর যদি দরজা খুলে দমক দেয়, বেটা টোকাটুকি করো কেন রাত্রে, তাইলে কব ভাবি আপনার সাথে দুষ্টামি করতেছিলাম। এই ধরনের দুশ্চরিত্র লোক আছে না নাই? ইসলামের সোনালী যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী এবং তিনি যখন অসংখ্য সাহাবাই কেরাম ওনার ছিল, কোরআন তখন নাজিল হচ্ছে, ওই যুগেও কিছু জঘন্য মানুষ ছিল। তাবুকের যুদ্ধের সময় বিশাল এক সমাবেশের মধ্যে কোরআনের আলোচনা, কোরআনের মজমা চলতেছে। কোরআনের কি চলতেছে?
মজমা চলতেছে, আলোচনা চলতেছে, কোরআন তিলাওয়াত চলছে। এই কি বলে এটাকে, ড্রোনওয়ালা ভাই, এটা এখান থেকে একটু সরাও, আলোচনা মানুষ অন্যদিকে খেয়াল করলে তাইলে ভালো লাগে না। হইছে, ভিডিও হইছে, যা হওয়ার। এই কে উড়াচ্ছে এটাকে, সরা না কেন? আবার কথাই শুনতেছে না। তো বলতেছিলাম, এরকম দুষ্টামি ফাইজলামির নাম দিয়া জঘন্য জঘন্য চরিত্রের কাজ করার লোক আছে না নাই? এটা শুধু এই জামানায় ছিল এমন না, আগের জামানাতেও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, তাবুকের। তো এই যুদ্ধের এক সমাবেশে কোরআনের আলোচনা চলছে, কোরআন পড়া তিলাওয়াত চলছে। এই সময় এক মুনাফিক সে পাশের একজনকে বলতেছে, এই যে কোরআন পাঠকারী যারা কোরআন তিলাওয়াত করে, মানে কোরআন পাঠকারী, এই কোরআন তিলাওয়াত করেনেওয়ালা লোকগুলো বড় মিথ্যুক, নাউজুবিল্লাহ। এই জামানায় আছে না, ছিল না? কি কর, যদি নাই থাকতো তাহলে কোরআনের মাহফিলে কি বাধা দিত? ওই যে আমনেগর বটতলায় কিছুদিন আগে আসতে চাইছিলাম, মনে আছে? ওই পরে বাজার থেকে ফিরাইয়া দিল। এই বন্ড বাটপারের দল আজকে কোথায়? এদের যেগুলো বাপ দাদা পর দাদা একবারে 14 গোষ্ঠী সহ পালাইছে। আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। তবে একটা কথা, আমি কিন্তু ওই দিন ওই যেই মুড়ে আটকাইছিল, আমি কিন্তু মাহফিলে আসতে রাজি ছিলাম, আসবই যা কিছু হোক, কিন্তু কমিটি আমারে সাড়া দিল না। কমিটি কয়, হুজুর আমনে জোরাজুরি করে আইলে আমাকে সব বেড়ে জেলে নিব গা। তো যাই হোক, এই জুলুমের দিনগুলো আমরা দেখছি না দেখি নাই? দেখছি। আল্লাহ তাআলা নতুন করে এই সমস্ত জালেমদেরকে আমাদের উপর যেন চাপায়া না দেন, এজন্য আমাদেরকেও সজাগ থাকতে হবে। ভালো মানুষ, ভালো সমাজের মধ্যে ভালো মানুষদেরকে প্রমোট করা, ভালো মানুষকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, চোখে আঙুল দিয়ে জবাবদিহিতা করতে পারা, যদি এটা আমরা করতে পারি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ। সে যাই হোক, অসৎ কাজ করলে, খারাপ কাজ করলে জাগায় ব্রেক, তাইলে কোনো খারাপ লোক আমাদের সমাজে প্রতিষ্ঠিত হইতে পারবে না। আর যদি সামসামি, জি ভাই, হ ভাই, খাইছেন ভাই, বইছেন ভাই, হ্যাঁ ওই যে আগের মতো আর কি, জি আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, আপা ভালো আছে না পাপা, আলেমদেরকে মাইরা ফেলেন, সব খারাপ হয়ে গেছে আপা, ফাঁসি দিয়া দেন। এই ধরনের চামচা ছিল কি ছিল না? এই চামচারা এক পর্যায়ে পুরা দেশের মধ্যে এমন পর্যায়ের চামচামির লেভেল নিছিল যে সকল চামচারা মিলে খালি আপা আপা চামচামি করতো, আর তাগর আপা সব খারাপ কাজ করত। প্রিয় ভাইরা আমার, এই চামচামি বন্ধ করতে হবে, রাজি আছেন? স্থানীয় নেতা থেকে নিয়ে একবারে টপ লেভেল সব জায়গায় চামচামি কমাই দিতে হবে। আপনি যখন সৎ হবেন, আপনি যখন আদর্শবান হবেন, তখন আপনার নেতাও আদর্শবান হবে। আর আপনি যখন চামচামি চাটুকারিতায় লিপ্ত হবেন এবং আপনি যখন দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষ, খারাপ কাজ সব কিছুতে জড়িত হবেন, তখন দেখবেন সমাজের নেতৃত্ব খারাপ লোক তৈরি হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি পরিবর্তন না হয়। তা আমাদের নিজেদের পরিবর্তন হইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তো তাবুকের যুদ্ধে ওই ভণ্ড বলতেছে যে এই কোরআন পাঠকারীরা হইল পেটুক, এরা মিথ্যুক, এরা হলো ভীতু, নাউজুবিল্লাহ। এই সংবাদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছেন, এবং তখনই এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে যেই লোকটা পেটুক বলেছে,
যেই লোকটা কোরআন তিলাওয়াতকারীদেরকে, আলেমদেরকে, উলামায়ে কেরামকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, কিংবা ওই সময় পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম কোরআন কারীম পাঠ করতেন, তাদেরকে সে বলেছে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। যখন এই আয়াতে কারীমা নাজিল হলো, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন, ওই যে সূরা বন্ড চুরি করতে গেছে, ধরা খাইছে, কি আরে আমি তো দুষ্টামি করতেছিলাম, নিতাম না। আবার ওই যে মহিলাদের ঘরে গিয়া ফাঁকফু করে, নাউজুবিল্লাহ। কারণ আমাদের মা বোন যখন জুতা নিয়ে বাইরিছে, কয় না ভাবি দুষ্টামি করতেছিলাম। তো আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওই শ্রেণীর যেই লোক কোরআন তিলাওয়াতকারীদেরকে মিথ্যাবাদী বলছে, কোরআন পাঠকারীদেরকে পেটুক বলেছে, ভীতু বলেছে, আল্লাহ পাক বলতেছেন, হে আমার নবী, হে আমার প্রিয় বন্ধু, ওয়ালা ইন সালতাহুম, আপনি যখন তাকে প্রশ্ন করবেন, লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, সে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মজার ছলে দুষ্টামি করতেছিলাম। আমি কি করতেছিলাম? আপনারা দেখেন কিনা, আপনাদের এলাকায় হয় কিনা জানি না, আমাদের সমাজে এক সময় নাউজুবিল্লাহ যাত্রা ফালা নামে বাউলদের বিভিন্ন রঙ্গমঞ্চ হইতো, একজন আর একজনের ইচ্ছা মতো বাজে কথা বলতো, কোরআন হাদিস নিয়ে বাজে কথাবার্তা বলতো। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সমাজ সচেতন হওয়াতে এখন ওরকম নাই, কিন্তু কিছু কিছু এলাকায় এখনো আছে। এই বাউলরা কোরআন সুন্নাহ নিয়ে ইচ্ছা মতো মিথ্যা কথা বলতো, আলেম ওলামাদেরকে নিয়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, এমনকি খুদ আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বাজে কথা বলতো। আছে না নাই? এদেরকে যদি কোনোদিন আপনি শক্ত করে 4-5 জনের দইরা কন যে তোর পেটটা গালায় এলাম, উল্টা পাল্টা কথা কসকি লেগে সামনে ধরবেন, এরা বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আরে আমরা তো মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। দৌড়ে গেছে ওই তাবুক যুদ্ধের যে বদমাইশ মুনাফিক, দৌড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উটের পিঠে আছে, আমি হাদিসের আলামতটা যদি দেখাইতে পারতাম, উটের পিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, সে উটের মধ্যে দৌড়া এভাবে দৌড়ে যাচ্ছে, পাথরের মধ্যে তার শরীরে বাড়ি লাগতেছে, তাও সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মজা করতেছিলাম, আমি তো দুষ্টামি করতেছিলাম। যখন ধরা খেয়ে গেছে, আল্লাহ আয়াত নাজিল করে ফেলছে, সুবহানাল্লাহ, মানে তার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিছে। আল্লাহর রাসূল তখন কোনো কিছু না বলে ওই আয়াত তিলাওয়াত করলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহর রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত তিলাওয়াত করে তাকে জানায়া দিলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি, তাহলে তুমি কি আল্লাহ এবং তার আয়াত, ওয়া রাসূলিহি এবং তার রাসূলকে নিয়ে দুষ্টামি করতেছিলে? দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শক্ত, মানে আল্লাহ পাক কি শক্ত কথা। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যে তুমি কি আল্লাহ, তার রাসূল কিংবা তার কিতাব কোরআনকে নিয়েও দুষ্টামি করো? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, কোনো উযর পেশ করিও না। তুমি যে রাতের বেলায় দরজায় টোকা দিয়েছো, কোনো উযর পেশ করিও না। তুমি যে আল্লাহর রাসূলকে, সাহাবায়ে কেরামকে, কোরআন তিলাওয়াতকারীদেরকে, আলেমদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করেছো, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তুমি ঈমান আনার পরে কুফরি করেছো, তুমি আর মুমিন নও, তুমি মুনাফিক কাফের। আজকের পৃথিবীতেও আমি এই আলোচনা কেন টেনেছি আপনাদেরকে বলি। আজকে যেই আলোচনা আপনাদেরকে শুনাইলাম, যেই লোক বলতেছে, যেই লোক এরকম জঘন্য কথা বলতেছে, যে আল্লাহর কথা আর কি নাই, নাউজুবিল্লাহ, আমি ছোট মানুষ, আমি অদম, এখন তো সব আল্লাহ মাফ করুক রাজনৈতিক নেতা তাইকে নিয়ে আমার হুজুররাও যারা রাজনৈতিক দল টল করে, ভোট আর জোট নিয়ে তারা খুব ব্যস্ত, আল্লাহরে সময় দেওয়ার মতো সময় নাই। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহর কটুক্তিকারী এই বাউলদের নিয়ে কথা বলবার মনে হয় ওনাদের সময় নাই, ভোট আর জোট নিয়ে ব্যস্ত। কি আর অন্যান্য দল রে ওনারা কিছু কইব? যে শুরু করছে খেলাফত আর জমিয়ত, তারা মারামারি করি তো সময় পায় না। ইসলাম কায়েম হইতেছে,